জয় হিন্দ বন্ধুরা। আমার কাছে অনেকেই জানতে চেয়েছিলেন যে ক্লাস টু এর অ্যাডমিশনের দিন কবে দেবে, মানে পরীক্ষার দিন কবে আছে। তো দেখো, সেই কিন্তু অ্যাডমিশনের দিন কিন্তু ঘোষণা হয়ে গেছে। প্রত্যেককেই এই ভিডিওটি কিন্তু ভালো করে দেখে নিন, যারা অ্যাডমিশনের ডেটটা জানেননি বা জানেন না, বা আপনারা যারা কখন অ্যাডমিট কার্ড তুলতে হবে সেটা জানেন না, তাদের প্রত্যেকের কাছে কিন্তু ভিডিওটা আপনারা চাইলে শেয়ার করতে পারেন যদি কাউরি প্রয়োজন থাকে। তো আজকের আমরা এই ভিডিওতে জানবো ক্লাস টু এর অ্যাডমিশনের ফাইনাল ডেট কী রয়েছে, এবং অফিসিয়াল যে আপডেট রয়েছে সেটা জানবো। অ্যাডমিশন টেস্ট রিলেটেড যে ইনস্ট্রুমেন্ট বা কী কী জিনিস নিয়ে যেতে হবে, কি কোনটা বাদ দিতে হবে, সেগুলো আমরা ভিডিওর শেষে জানবো। এবং অফিসিয়াল যে পাঠভবন বিশ্বভারতীর যে আপডেট রয়েছে সেগুলো জানবো। পুরো ডিটেলসটা এই ভিডিওতে আমরা জানবো। এবং আপনাদের জানিয়ে রাখি, আমাদের ভিডিওর ডেসক্রিপশনে আমাদের অফিসিয়াল যে গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, সেখানকার লিঙ্ক থাকবে। যদি আপনারা ফার্দার ডিটেলস কিছু ইনফরমেশান জানতে চান বা নোটিশ রিলেটেড, তাহলে সেইখানে কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনারা চাইলে জয়েন করতে পারেন। অনেকেই পাঠভবনের কোয়েশ্চেন সম্বন্ধে জানতে চেয়েছিলেন। দেখুন, আমাদের কাছে কিন্তু কোয়েশ্চেন্স, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স রয়েছে। তো এটা টোটাল 51 পেজের একটা ফাইল রয়েছে। এটা শুধুমাত্র পাঠভবনের জন্য। প্লাস আপনারা যারা কোশ্চেন নিতে চান, তারা শিক্ষাসত্রেরও ক্লাস টু এর কোশ্চেনটা পেয়ে যাবেন। আমাদের কাছে ক্লাস টু, ক্লাস থ্রি এবং ক্লাস সিক্সের কোশ্চেন পাঠভবন এবং শিক্ষাসত্রে রয়েছে। তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স কেমন হয়, কটা পেজ আছে, কত ইয়ারে রয়েছে, আমি আপনাদের বিস্তারিত এই ভিডিওতে দেখিয়ে দিলাম। তো আপনারা যাদের প্রয়োজন কোশ্চেন্স, তারা কিন্তু আমাদের যে হোয়াটসঅ্যাপ আইডি আপনারা নিশ্চয়ই জানেন, তো সেখানে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন এবং ওখানে লিখবেন যে আমাদের কোয়েশ্চেন্স আমাদের দরকার, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স। তো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স লিখে আমাদের মেসেজ করবেন, সঙ্গে সঙ্গে একটা কিউআর কোড পাঠানো হবে, ওখানে পেমেন্ট করবেন। অ্যাজ ইট ইজ আমাদের ক্লাস টু এর জন্য রয়েছে 299 টাকা, এবং ক্লাস থ্রির জন্য 299, আর ক্লাস সিক্সের জন্য আপনার রয়েছে 399 টাকা আমাদের কোয়েশ্চেনের চার্জেস করা হয়। তো আপনারা যদি প্রয়োজন হয়, কারণ হচ্ছে এই শেষ মুহূর্তে তো ধরুন কোচিং দেওয়া সম্ভব নয়, তো একদমই এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন শেষ মুহূর্তের জন্য একটু ভালো করে দেখে গেলে আশা করছি অনেকটা ফ্রুটফুল রেজাল্ট পাওয়া যাবে। এবং প্রত্যেকটা ইয়ের কিন্তু ডিটেলসটা আপনাদের কিন্তু একটু জানতে পেরে যাবেন, সেই অনুযায়ী আপনারা কিন্তু প্র্যাকটিস করে গেলে অনেকটা সুবিধা হবে। তো আশা করছি ম্যাক্সিমাম ক্যান্ডিডেট বা ম্যাক্সিমাম গার্জেনরা আপনারা কোয়েশ্চেন কালেক্ট করে নিয়েছেন, তো সেগুলোকে নিয়ে একটু প্রস্তুতি করান, আশা করছি ফ্রুটফুল রেজাল্ট পাবেন আপনারা। কোশ্চেনটা দেখালাম, ক্লাস টু এর যারা নেবেন তাদের কিন্তু পাঠভবন শিক্ষাসত্র দুটো কোশ্চেনই কিন্তু আপনারা পেয়ে যাবেন। এরপর দেখুন, আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, যারা সিইউটি ইউজি এক্সাম দেবেন বা পিজি এক্সাম দেবেন, তাদের জন্য কিন্তু অলরেডি আমাদের ব্যাচ শুরু হয়েছে ইউজি এবং পিজি এক্সামের জন্য। এবং যারা বিশেষ করে এখন ক্লাস 11 বা 12-এ পড়ছো, তারা কিন্তু বিশ্বভারতীতে কিন্তু ভর্তির জন্য টার্গেট করতে পারো, যেখানে কিন্তু বিদেশি ভাষা যেগুলো রয়েছে, চাইনিজ, জাপানিজ, এগুলোতে কিন্তু খুব ভালো ফিউচার। তো তোমাদের জন্য ভালো কেরিয়ারের জন্য কিন্তু এটা করতে পারো। তো তোমরা যদি এর সম্বন্ধে ফার্দার ডিটেলস জানতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে, এবং স্ক্রিনে আমাদের ঠিকানাও দেখতে পাচ্ছ, এই ঠিকানায় যোগাযোগ করে নিতে পারো। আমরা অ্যাডমিশন পোর্টালে এলাম। অ্যাডমিশন পোর্টাল, যেটা বিশ্বভারতীর দুটো ওয়েবসাইট আছে, সেকেন্ড ওয়েবসাইটে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যদি তুমি ক্লিক করো, এই যে জেনারেল নোটিশ, এবং জেনারেল নোটিশের ঠিক এই জায়গাটা যেখানে বলেছে ক্লিক হেয়ার, এখানে যদি ক্লিক করা যায়, তাহলে আমরা দেখতে পাবো বিস্তারিত নোটিশটা। এরপর এই যে ক্লিক হেয়ার বলেছে, এখানে আমরা ক্লিক করলেই আমরা নোটিশটার সঙ্গে পৌঁছাতে পারবো। তো ক্লিক করলাম, আমি নোটিশটা একবার ডাউনলোড করেছিলাম, তো আরেকবার ডাউনলোড করতে বলা হচ্ছে, তো আমি ডাউনলোডে বসিয়ে দিলাম নোটিশটাকে। হ্যাঁ, এই যে নোটিশ বেরিয়ে গেছে আমাদের কাছে। তো নোটিশে কি বলছে, তো আমি তোমাদের জন্য একটু জুম করে নিচ্ছি এটাকে। তো দেখো, এখানে নোটিশে বলা হচ্ছে যে পাঠভবন ক্লাস টু, এই যে পাঠভবন বিশ্বভারতী প্রোগ্রাম অ্যাডমিশন টেস্ট 2026-এর জন্য, অ্যাডমিশন ফর
ক্লাস 2, এই যে ক্লাস 2 এর অ্যাডমিশনের জন্য বলা হচ্ছে, এখানে পরীক্ষার ডেট কিন্তু আমাদের ঘোষণা হয়ে গেছে। পরীক্ষার ডেট হচ্ছে 20/1/2026, মঙ্গলবার কিন্তু পরীক্ষার ডেট হবে। কোথায় হবে পরীক্ষাটা, কোথায় আপনারা যাবেন, কোথায় দৌড়ে বেড়াবেন, সেটার জন্য আপনাকে কোথাও দৌড়ে বেড়াতে হবে না, আপনাকে আসতে হবে পাঠভবন প্রিমিসেসে, পাঠভবনের যেখানে স্কুলটা রয়েছে পাঠভবন, সেখানে আসতে হবে। এবং আপনাকে টাইম অফ অ্যাডমিশন, আপনি কটা সময় আসবেন, দেখুন সেম ডেটেই আপনি আসবেন, মানে ওই 20 তারিখেই সকাল 8:30টায় আপনি কিন্তু অবশ্যই প্রবেশ করে যাবেন। সকাল 8:30, সকাল 8:30 থেকে 9:30টার মধ্যে আপনাকে প্রথমে অ্যাডমিট কার্ড ডিস্ট্রিবিউশন করা হবে। তারপরে পরীক্ষা হবে কিন্তু সেম ডেটেই কিন্তু আপনার 10টা থেকে পরীক্ষা হবে, 10টা থেকে 12টা পর্যন্ত পরীক্ষা হবে। এই পরীক্ষার যে কী কী সাবজেক্টে পরীক্ষা হবে এইগুলো আপনাদের আগেই আমি বলেছিলাম, তাও আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, বা যারা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স রয়েছে তারা তো প্রত্যেকেই জানেন। সেটা হচ্ছে পরীক্ষার মধ্যে পাবেন 30টা বাংলার কোশ্চেন আর 30টা হচ্ছে আপনার অঙ্ক থেকে কোশ্চেন্স, টোটাল হয়ে গেল 60 নাম্বার। এবং এই পরীক্ষায় পাস করার পর তারপর তাদের ভাইবা নেওয়া হবে, অর্থাৎ মৌখিক পরীক্ষা নেওয়া হবে, যার নাম্বার হচ্ছে 40 নাম্বার। এই 40 নাম্বার পরীক্ষা মানে টোটাল হয়ে গেল আমার 100 নাম্বার। এই 100 নম্বরের পরীক্ষার উপর বেসিসে আপনার মেরিট লিস্ট প্রকাশিত হবে, যে কে কত নাম্বার পেয়েছে। সেম ডেটেই, আপনার অন্য ডেটে নয়, সেম ডেটেই আপনার বিকাল 4:30-এ কিন্তু নোটিশ পাবলিশ হবে যে কে কত র্যাঙ্কে আছে। এবং এরপর ফাইনাল নোটিশ, কবে ডেট আপনার ভর্তি হবে তার বিস্তারিত বিবরণ কিন্তু পরে নোটিশ দিয়ে জানানো হবে। এরপর আপনাদের ধরুন যারা পরীক্ষা দিতে আসবেন তাদের কিন্তু জেনারেল কিছু জিনিস আপনারা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। সেটা হচ্ছে কি কি, যিনারা পরীক্ষা দিতে আসবেন সঙ্গে কী কী নিয়ে আসবেন, একটা কিন্তু যেটা অ্যাপ্লিকেশন করেছেন না তার কপিটা অবশ্যই কিন্তু নিয়ে আসবেন, একটা ছবি নিয়ে আসবেন, তবে আমি বলবো 2-3টে ছবি আনতে পারেন। তারপর হচ্ছে একটা আইডেন্টিটি প্রুফ, যেমন আধার কার্ড, আধার কার্ড আপনারা অলরেডি আপডেট করেছেন আধার কার্ড। তাছাড়াও সঙ্গে নিয়ে আসবেন পেন্সিল, ইরেজার, শার্পনার, স্কেল এবং রাইটিং বোর্ড, যে বোর্ডটার উপরে লিখবে। তবে বোর্ডটা দেখবেন যেন ফাঁকা বোর্ড হয়, ফাঁকা বোর্ড হয় মানে কোনো কিছু লেখা টেখা যাতে না থাকে, একদম ব্ল্যাঙ্ক বোর্ড, মানে একটা কালারফুল, যেখানে কোনো লেখা না থাকে। জলের বোতল এবং কোনো রকম ইলেকট্রনিক গ্যাজেট এখানে কিন্তু এক্সামিনেশন হলে কিন্তু অ্যালাউ থাকবে না। এই কটা জিনিস আপনারা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। দেখুন পাঠভবনে ক্লাস 2-এ যিনারা অ্যাপ্লিকেশন করেছেন তো তিনাদের পুরো লিস্টটা বেরিয়েছে, তো আপনারা এই লিস্টটা আমাদের গ্রুপে আমরা শেয়ার করে দেবো, তো আপনারা সেখান থেকে লিস্টটা কিন্তু দেখে নিতে পারবেন। এখানে এই লিস্টে আপনারা দেখতে পাবেন যে আপনাদের নাম রয়েছে কিনা, যারা যারা অ্যাপ্লিকেশন করেছেন তাদের প্রত্যেকের নাম থাকতে হবে, মানে ক্লাস 2-এ যারা এবছর অ্যাপ্লিকেশন করেছে তাদের কিন্তু প্রত্যেকের জন্ম তারিখ 2018 সালের মধ্যে হতে হবে। এই যে তার লিস্ট এখানে রয়েছে, এখানে রয়েছে ফর্ম নাম্বার, যে ফর্ম অ্যাপ্লিকেশন করেছে তার, আর এখানে রয়েছে কল আইডি কীভাবে ডাকা হবে তার, এবং এইখানে ক্যান্ডিডেটের নাম, তারপর রয়েছে এখানে তাদের ফাদার নেম, বাবার নেম, তাদের জেন্ডার, এবং এখানে কোন ক্যাটাগরিতে সে অ্যাপ্লাই করেছে, এবং এখানে পিডাব্লিউ ক্যান্ডিডেট আছে কি না আছে সেই সংক্রান্ত দেওয়া আছে, আর এখানে স্টাফ কোটা রয়েছে কিনা সেইটা। বেশ, এবার আপনারা একটু লক্ষ্য করুন, এখানে কিন্তু আমি তাদের এই যে নামটা সাজানো হয়েছে এটা অ্যাপ্লিকেশন আইডি ফর্ম নাম্বার অনুযায়ী সাজানো হয়নি, এটা যাদের ক্যান্ডিডেটদের নাম যাদের এ দিয়ে নাম আছে তাদেরকে আগে দেওয়া হয়েছে, এই বেসিসে কিন্তু এই লিস্টটা কিন্তু তৈরি করা হয়েছে নামের অক্ষরের ভিত্তিতে কিন্তু। এবার এখানে আপনি আপনার নামটা একবার চেক করে নেবেন, আপনি চেক করবেন এখানে পরপর আপনার নামের অক্ষর অনুযায়ী পরপর লিস্টে দেখবেন, এবং এই লিস্টে দেখতে পাচ্ছি আমরা কিছু না হোক প্রায় 200-র কাছাকাছি ক্যান্ডিডেট, 240 জন অ্যাপ্লিকেশন করেছে এখানে, আর 240 জনের জন্য পরীক্ষা হবে এবং তাদের ক্যাটাগরি অনুযায়ী তাদের সাল অনুযায়ী। এবং তারপরে আপনি ক্লাস 2-এর কিছু ক্যান্ডিডেট রয়েছে গোটা 10 জন, তারা রিজেক্ট হয়েছে, তাদের ফর্ম ক্যান্সেল হয়েছে। তাদের ক্যান্সেলের কারণ হচ্ছে, দেখুন আমি একটু আগেই বললাম যে 2018-তে জন্ম হতে হবে, অনেকে 2017 জন্ম রয়েছে তারা অ্যাপ্লিকেশন করে দিয়েছে, 20-তে জন্ম রয়েছে, তো এইভাবে অ্যাপ্লিকেশন কিন্তু একটু গোলমাল হয়েছে, তো আপনারা এই জিনিসটা একটু দেখে নেবেন, ঠিক আছে।
একজন কম আমাদের অভিজিৎ বাবু কমেন্ট করেছেন যে স্যার পাঠভবনের যে 20 তারিখ এক্সাম আছে তার ভিডিও দেন। অভিজিৎ বাবু ভিডিও দিয়ে দিলাম, কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেবেন না।